বাংলাদেশের সুপার শপগুলোতে ২,০০০ টাকা প্রায় দেখতে পাচ্ছেন ১৯৮০ টাকা ইলিশ মাছ বিক্রি হলেও ভারতের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ৪,৫০০ টাকায় বিক্রি হচ্ছে এক একটি ইলিশ। এমনকি ১৫০০ টাকা থেকে ২,০০০ টাকায় মিলছে ইলিশের কাটা অংশ। আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি ইলিশ বিক্রয় হচ্ছে ৭০০ টাকা পিস। এমন একটা জটিল অবস্থায় পড়েছে ভারত। আপনারা জানেন যে ভারতীয় অনেক পণ্য 50% ছাড় দিয়েও বিক্রয় হচ্ছে। সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহামান্য রাষ্ট্রপতির কথা শুনলাম আমরা জানি যে ভারতীয় পণ্য কিভাবে বর্জন করেছিলাম ২০২৪ সালের জানুয়ারির পর থেকে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত ভারতীয় পণ্য বর্জনের ফলে একটা ব্যাপক সাড়া পড়েছিল বাংলাদেশে। মূলত ভারতকে তখন থেকেই জাপটে ধরেছে বাংলাদেশ। এরপর তো বর্তমানে অবস্থা জানেন যে ২৮% বিনিয়োগ কমেছে বাংলাদেশ, ভারতের আরও কমবে আমরা এমনটি জানতে পাচ্ছি। প্রথমত ইলিশের যে চালান সেগুলোই এবার যায় নাই, ইলিশ রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ বাংলাদেশ। তবে চোরা কারবারিরা সক্রিয় রয়েছে। অধিক মুনাফা লাভের আশায় আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া এবং বিভিন্ন এলাকা যে সকল সীমান্তবর্তীগুলো অঞ্চল রয়েছে সেখান দিয়ে এখনও পাচার হচ্ছে ইলিশ। আপনারা জানেন যে ভারতে যে ৪,০০০ থেকে ৫,০০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে, এই কারণেই বাংলাদেশের ইলিশগুলো মূলত পাচার হচ্ছে। পূজায় ইলিশ একটা অত্যাবশ্যকীয় খাবার ভারতীয়দের এবং এরা প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ থেকে আপনারা জানেন ৫ টন ইলিশ পেয়ে থাকে, আরও বেশি পেয়ে থাকে ৪,০০০ থেকে ৫,০০০ টন ইলিশ। তো ৪,০০০ থেকে ৫,০০০ টন ইলিশ মানে বুঝেন কত কত ইলিশ তারা নিত। পুরা ভারতবাসী সেই ইলিশ দিয়ে তাদের চাহিদা মেটাতো। তো সেই ৪ থেকে ৫,০০০ টন ইলিশ যেহেতু আর আমাদের বাংলাদেশে থাকবে, তাহলে বাংলাদেশিরা কেন ইলিশ পাবে না? ভারতের পোশাক আমরা আমদানি বন্ধ করে দিব এবং দিয়েছিও। বাংলাদেশে পোশাকের একটা বিরাট অংশ ইউরোপ এবং আমেরিকাতে যায়। আপনারা জানেন বাংলাদেশের যে পণ্য বা দেশীয় উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বাংলাদেশে শুধু উচ্ছিটাংশ মালামাল ছাড়া সব ভালো পণ্যগুলো বিদেশে রপ্তানি হয়ে যায়। কিছু কিছু পণ্য আছে যেগুলো হচ্ছে স্বল্প আয়ের বা স্বল্প বিনিয়োগে যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করেন তারা উৎপাদন করে থাকেন, সে সকল পণ্যগুলো আমরা পেয়ে থাকি। পাশাপাশি চীন থেকেও প্রচুর পরিমাণে পোশাক বাংলাদেশে আসে। তো চীন এবং বাংলাদেশে জানেন যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেখানে রাজনীতি একটা বড় ফ্যাক্ট না। বা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অতটা খারাপ না যতটা খারাপ ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে নাক গলানো বা তাদের পছন্দের পাত্রকে রাজনীতিতে রাখা। আমরা সুপার শপগুলোতে বিভিন্ন সময় ভিডিও করে আপনাদের দেখিয়েছি যে সেখানে মূলত ভারতীয় পণ্যের আধিপত্য এখনও রয়েছে বা আধিপত্য বিস্তার রয়েছে। তো এই সকল জায়গাগুলো থেকে ভারতীয় পণ্য খুব দ্রুত সরানোর জন্য অভিযান চলবে কিনা আমরা এখনও তা বুঝতে পারছি না। তবে সামনের দিনে হয়তো এমন কিছু হতে পারে যে আমদানি বন্ধ হয়ে গেলে এই সকল সুপার শপগুলোতে ভারতীয় পণ্য কমে যাবে।